হাসিভূতের গল্প। সাবস্ক্রাইব করুন। এই হচ্ছে ফণীমোহন দাস, যাবে বারুইপুরে তার ভাগনার বিয়েতে। ভাগনা বারবার করে বলে গেছে, মামা, আমার বিয়েতে তোমাকে আসতেই হবে। তোমার মদের ব্যবস্থা আমি করে দেব। ওসব নিয়ে তোমাকে কিছু চিন্তা করতে হবে না। মন্টু জানতো তার মামার মদ না হলে চলে না। সারাদিন মদের নেশাতে বিয়ের কথা ভুলে গিয়েছিল। সন্ধ্যার পর মনে উঠতেই তাড়াহুড়ো করে স্টেশনে চলে আসে। ফণীমোহন বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর বলছে, ইস, একটুর জন্য আগের ট্রেনটা মিস হয়ে গেল। এবার 11:20 লাস্ট গাড়ি আছে। চারিদিকে তো কাউকে দেখছি না যে একটু কথা বলে সময় কাটাবো। এখনও তো ট্রেন আসতেই 2 ঘন্টা বাকি আছে। ধুস, কি যে করি একা একা। এমন সময় খুব জোরে বৃষ্টি এলো। ফণীমোহন পকেট থেকে একটা সিগারেট বার করে জ্বালিয়ে গান করতে লাগলো। এই দারুণ বৃষ্টির রাতে গান গাইতে খুব ভালো লাগে। একটা গান গাই। ঝিম ঝিম বৃষ্টিতে মন চায় হারাতে এই ভালোবাসা। এমন সময় এক বুড়ো তার পিছন থেকে বলে উঠল, রাত হলেই কুকুরের ঘেউ ঘেউয়ে ঘুমানো দেয়, একটু বিশ্রাম নেওয়ার জন্যে। এদিকে ফণীমোহন রেগে গিয়ে বৃদ্ধকে বলল, এই বুড়ো, তুই গানের কি বুঝিস রে? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি তোর? ফণীমোহনের হঠাৎ মনে পড়ল যে এখানে তো কেউ ছিল না, আর বৃষ্টির মাঝে থেকে কখন বা এলো, আর যদিও আসে তাহলে গায়ে এক ফোঁটার বৃষ্টির চিহ্ন নেই কেন। এবার একটু ভয়ে ভয়ে ফণীমোহন জিজ্ঞাসা করল, আপনি কে? আমার নাম হলো মদন গড়গড়ি। সবাই আগে আমার মদন বলতো, এখন সম্মান দিয়ে গড়গড়ি মশাই বলে ডাকে। কখন এসে এখানে শুয়েছো? তুমি এই বয়সে চোখের মাথা খেয়েছো নাকি? আমি তোমার থেকে আগে এসেই এখানে শুয়েছিলাম। তাহলে আমি তোমাকে দেখতে পেলাম না কেন? ওই যে বললাম না, তুমি চোখের মাথা খেয়েছো। ফণীমোহন ভাবল, যাই হোক একটা কথা বলার লোক তো পাওয়া গেল। আমি মিছিমিছি ভয় পাচ্ছিলাম, হয়তো আমার মদের নেশা এখনো কাটেনি, তাই দেখতে পাইনি। কি ভাবছো ছোড়া? ফণী ভাবল বুড়োর কথায় রাগ করা যাবে না, তাই বলল, আগে গড়গড়ি মশাই বারুইপুর যাব। আমার ভাগ্নের বিয়ে তো কাল। বৌমা আগেই চলে গেছে বুঝি? তার অসুখ তো, তাই সে বাড়িতে আছে। আর তুমি কোথায় যাবে গড়গড়ি মশাই? আমিও বারুইপুরে যাব। তখন ফণীমোহন পকেট থেকে খৈনির প্যাকেটটা বার করে বলল, খৈনি চলে নাকি? বহুদিন হলো খেয়েছি। দুজনের খৈনি নিয়েছি। মাথা ঘুরবে না তো? আরে না না, খেয়েই দেখো না। গড়গড়ি মশাই, তুমি একা এসেছো? তোমার বুড়িটা কই? আমার তো কেউ নেই, শুধু একটি নাতনি আছে। এমন সময় ট্রেন এসে গেল। এই নাও তোমার খৈনি। দুজনে খৈনি খেয়ে গাড়িতে উঠল। ফণীমোহন দেখল গাড়িতে সে নিজে আর বুড়ো আছে, এবং হঠাৎ দেখল শেষের সিটে একটা সুন্দর বাচ্চা মেয়ে বসে। এত সুন্দর বাচ্চা মেয়ে কোথা থেকে এলো? কোনো যাত্রী বাচ্চাটিকে ভুলে চলে গিয়েছে নাকি গড়গড়ি মশাই? আরে না না, এ হলো আমার নাতনি। বলেছিলাম না, এর নাম হলো হাসি। দাদা ভাই, এদিকে এসে বসো তো। তখন হাসি ফণীমোহনের সামনের সিটে এসে বসলো। দাদু, ইনি কে? তুমি জিজ্ঞাসা করো। এই, তোমার নাম কি গো? আমার নাম হলো ফণীমোহন দাস। তুমি কোথায় যাচ্ছ? বারুইপুর। গড়গড়ি মশাই, তোমার দাদু ভাই তো খুব মিষ্টি মিষ্টি কথা বলে। দাদু ভাই অনেক গল্প জানে। একটা গল্প শোনাও তো দাদু ভাই। আমার গল্প তুমি শুনবে? নিশ্চয়ই শুনবো, নিশ্চয়ই। তাহলে এই ট্রেনের একটা গল্প বলি শোনো। প্রায় 7 বছর আগে কিছু লোক একটা দুধের শিশুকে
মুখে টেপ মেরে হাত পা বেঁধে একটা ব্যাগে করে এই সিটের নিচে রেখে দিয়ে চলে যায়। শিশুটি ক্ষুধার জ্বালায় মারা যায়। সে কে জানো? আমি। কে তোমরা? আহাম্মদ, এখনো বুঝতে পারিনি আমরা কে। বাঁচাও, বাঁচাও, কে আছো বাঁচাও। আমার হাত থেকে তোর কেউ বাঁচাতে পারবে না। তুই অনেক পাপ করেছিস। তুই আমাকে মেরেছিস আর আমার মাকে যখন তখন ধরে মারিস। ফণির মনে পড়ল তার ব্যাগে তো একটি ছুরি আছে, দেখি শেষ চেষ্টা করে। খবরদার, আমার কাছে কেউ আসবে না, না হলে দুজনকে শেষ করে দেবো। এ কে রে? ভূতের ছুরি দেখাচ্ছে। দাদু ভাই, ছুরিটা নিয়ে নাও। দাদু, একে বন্দি করে নিয়েছি। এখন একে কিভাবে মারা যায় বলো তো? তুমিই বলো, তোমাকে কি করে মারবো? গলা টিপে নাকি ফাঁসি দিয়ে? হে হে, আমি ঘাড় মটকে রক্ত চুষেও খেতে পারি। দেব নাকি ঘাড়টা মটকে? ওকে ছুরি দিয়ে টুকরা টুকরা করে দে। না না দাদু, একে ঘাড় মটকে রক্ত চুষে খাবো। আহাম্মকটা হার্ট অ্যাটাক করে মরে গেল রে। প্রতিদিন মদ গাঁজা আর বিড়ি খয়নি খেয়ে খেয়ে ছোড়ার শরীরটা তো এমনিতেই বাবা হয়ে গেছে দেখছি। হাটের 12টা বেজে রেখেছে, আমাকেও খয়নি খাইয়ে দিয়েছে। সব উল্টো দেখছিল, তাই উল্টো হয়ে আছি। এখন সব সোজা দেখছি। বেটাই এতক্ষণ নরকে পৌঁছে গেছে। ওকে এবার ছেড়ে দাও দাদু ভাই। দাদু, তুমি বলেছিলে প্রতিশোধ শেষ হয়ে গেলে মায়ের কাছে নিয়ে যাবে। এখনো প্রতিশোধ শেষ হয়নি, আরো দুটো মরকট বেঁচেই আছে। প্রতিশোধ শেষ হলেই তোমার মায়ের কাছে ফিরিয়ে দেব। তোমার মা তো মানুষ আর আমরা তো ভূত, তাই একটা জব্বর প্ল্যান করতে হবে তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। বারাইপুর তো এসেই পড়েছে, চলো আড্ডায় ফিরে যাই। বাকি দুই বেটাকে এই শিয়ালদা লোকালেই মারবো, সে ছক মাথায় করে রেখেছি। তোমরা সবাই দেখবে তো?